রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সোনার বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমাদের বড় গাড়িটা পরিষ্কার করেছে, তারপরে এখনও ওই যে ঘাস কাটছে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আমরা যাচ্ছি এখন বাগানে। আর এই যে এই কাগজপত্র দিয়ে কিন্তু এই কুমড়ো গাছটা ঢাকা হয়েছে, ঠান্ডায় যাতে ওরা বেঁচে থাকে। আর এই ফিগ গাছটা ঢাকা হয়েছে। হ্যাঁ, আর যেহেতু এখন ঠান্ডা কম পড়ছে ওই জন্যে একটু আগলা করে দিয়েছে। এগুলো কিন্তু নোংরা টোংরা না, ঠিক আছে। আর এই যে আমাদের কারি পাতা গাছ, তো এখান থেকে কারি পাতা নিয়ে নেব, আজ রান্না করব কারি পাতা দিয়ে। তো চলুন রান্না বান্না শুরু করি। তো বন্ধুরা, আজ রান্না করব বাঁধাকপি। তো বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে নিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এক এক করে সবজি বানাই। তো বন্ধুরা, আমরা পার্কে যাব, এগুলো সব গুছিয়ে নিয়েছি। মাদুর, আরেকটা মাদুর কোথায় গেল? এখানে নিয়ে আয়। জল, এখানে প্লেট, এখানে বাটি, আর এখানে ফ্যানটা নিয়েছি। তো বাড়ি যা যা আছে তাই নিয়েছি। আর এখনো সোনার বাবার ঘাস কাটা হয়নি, ওই যে। আর পার্কে নিয়ে যাওয়ার জন্য আমি রান্না করছি বাঁধাকপির ভর্তা, আর এখানে আছে বেগুন দিয়ে কচু দিয়ে সবজি। এখন জল চালিয়ে দিয়েছো কেন? এদিকে আর একজন রেডি, ওর বাবা যাবে না, বাড়ি কাজ আছে, এই ঘাস টাস কাটছে। চলো ও মা, একটু হাই করো, হাই করো। তো বন্ধুরা, আগামীকাল খুব শীত পড়বে, আর পিছনে ঘাসগুলো অনেক বড় হয়ে গিয়েছিলো, বিশেষ করে রাস্তার পাশেরগুলো। তো ওগুলো কাটলাম, আর ভিতরটা একটু ভালো করে ঘাস টাস কাটলাম, কারণ আর মনে হচ্ছে ঘাস কাটা হবে না, কারণ ঠান্ডা এবার খুব পড়বে। নেক্সট উইক থেকে একটানা অনেক দিন ঠান্ডা পড়বে। এর আগে ঠান্ডা পড়েছে, কিন্তু 2-1 দিন পরে বন্ধ হয়ে গেছে। তো এখানকার কাঠগুলো সরিয়ে ওখানে রেখেছি। রিয়া বলছে ওগুলো পরে বেছে ওখান থেকে কাঠের উনুনে কিছু রান্না করবে। যাই হোক, তো দেখাচ্ছি এবার সামনে ক্যামেরা করে। তো বন্ধুরা, এখানে ট্রাম্পলিনটা ছিল, এখানটা ছিল, দেখুন সরিয়ে ওখানে রেখেছি কাছাকাছি। আর এখানে ট্রাম্পলিনের নিচে ঘাস বেশি হয়েছিল, কেটেছি। আর সামনেটা সুন্দর করে পরিষ্কার করেছি। এই গাছগুলো রেখেছি কারণ কিছু ফুল আছে। আর এই যে অপরাজিতা গাছগুলো দেখছেন, এদের গোড়াগুলো কেটে দিয়েছি। এরা শুকিয়ে যাক, তখন এই আপনার রেলিংয়ের গায়ে থেকে ছাড়াবো আর কি। আর গাঁদা ফুলগুলো রেখে দিয়েছি, কেন শীতকাল তো ফুল খুব কমই পাওয়া যায়, তো যেটুকু পাওয়া যায় ওখান থেকে। আর সামনেটা দেখুন, এখানে ঘাস কাটার পর একটু জলটা ছেড়েছিলাম, আর এখানটা সুন্দর পরিষ্কার করে দিয়েছি। এখানটা কি হচ্ছে, ও এখান থেকে টিপ টিপ করে জল পড়ে, দেখুন এখানটায় কত গর্ত হয়ে গেছে। যাই হোক, ওরাও ঘাস কেটেছে গতকাল, আর আমি আজকে ঘাস কাটলাম, পরিষ্কার করে ঘাস কেটেছি। আর এখানে ওদের বড় গাড়ি দেখতে পাচ্ছেন না, এরা সব পিকনিক করতে গেছে বাচ্চাদের নিয়ে, আমি যেতে পারলাম না। আর সব মাতাজিরাই ওখানে যাবে, বাচ্চারা, আমি আর গেলাম না। আর এই যে ঘাস দেখুন, এখানে কত সুন্দর আমাদের ধানকুনি পাতা হয়েছে, ধানকুনি পাতা, ধানকুনি যাই বলুন, এগুলো না কিন্তু, এগুলো যাই না, এগুলো নেক্সট উইক থেকে পাওয়া যাবে কি না দেখি, তোলা যায় কতখানি। এবং পাতাগুলো খুব বড় বড় হয়েছে। ভাবছি তুলসী গাছগুলো ঢেকে দেবো, অনেক প্লাস্টিক আছে, জানি না বাসাতে পারবো কিনা। যাই হোক, এই কাজ করছি সকাল থেকে বলতে 11টা বেজে গেছিলো শুরু করতে। আর মোটামুটি একটু পরিষ্কারটা করবো। এখানে সুন্দর করে ব্লো করে দিয়েছি, করে আবার ক্ষান্ত দেবো, ক্ষান্ত দেবো। যাই হোক, ভেবেছিলাম এর মধ্যে আজকে ইলেকট্রিক্যাল লাইনটা ঢুকাবো, ও কৃষ্ণ, দেওয়ার পরে এখানে হিটারগুলো সব রেডি করে দেবো, কিন্তু আজকে আর পাচ্ছি না, কষ্ট হয়ে গেছে। তারটা সব নিয়ে এসছি, এই কালকে করতে পারি কিনা তাই না। কলা গাছ, এবার তো কলার কাঁদি একটাও হলো না, কারণ গতবার খুব ঠান্ডা পড়ার জন্য কলার কাঁদি একটাও পড়িনি। এই কলা গাছ একটাও বাঁচবে না। যাই হোক,
কী করা যাবে আর। শুধু পালং শাকগুলো, যদি পালং শাক তো শীতকালের ফসল, হয়তো বেঁচে থাকবে। এগুলো একটু বড় বড় হয়েছে। শীতকালের ফসল খুব একটা করি না আমরা, কারণ গরমকালের ফসল উঠতে উঠতে দেরি হয়ে যায়, ওই জন্য। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ও বন্ধুরা, আরেকটা জিনিস দেখানো হয়নি। খুব খুব শখ করে লাগিয়েছিলাম আমি বকফুল গাছ। এখন বকফুল তোলার লোক নেই। দেখুন কত বকফুল হয়ে আছে, কত সুন্দর বকফুল। দেখুন বকফুল এখন তোলারও লোক নেই। তো ভাবছি এগুলো কাল সকালে তুলে নেব। দেখুন বকফুল গাছে ফুটে যাচ্ছে। আর কিছুদিন ধরে খেয়াল করছি আমি বকফুল এত কষ্ট করে তুলে ফ্রিজের মধ্যে রাখি, রেখে আবার ফেলে দিই। দেখাচ্ছি কোথায় ফেলেছি আজকে সকালে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু বকফুল, খারাপ ভাববেন না, এমন লাগছে দেখতে, কিন্তু এগুলো সব বকফুল ফেলেছি। ওখানে সিম ফেলেছি, বকফুল ফেলেছি। তো আর রান্নাও করা হয় না, এই হচ্ছে অবস্থা। আর এদের এই সিমটা লাগিয়ে আমি খুব বড় ভুল করেছি। এই সিম আমাদের কখনো ইউজ করা হয়নি, কারণ এরা খুব শক্ত। ভেবেছিলাম যে পাকার পরে বীজ বের করব, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। দেখুন এখানে প্রচুর অলরেডি চারা বেরিয়েছে। দেখুন এই সব চারা আমি তুলে দেবো। এইটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, এই সিম গাছ লাগানো। কারণ এদেরকে টাইম মতো না তুললে সব পেকে যায়, আর খুব শক্ত এরা। দেখুন কী পরিমাণে সিম হয়েছে। যদিও আপনারা কোনো উপায় জানেন যে কি করে এদেরকে ইউজ করব, কেন দেখুন শক্ত। অন্য যে বড় সবুজ সিমের মতো ওরকম না, এই ছোট্ট কিন্তু খুব শক্ত। তো পেকে গেলে বীজ বের করব, বীজও বেশি বড় না, আর খুব কষ্ট বীজ বের করা এদের থেকে। তো জানি না কি হবে। তো বন্ধুরা, আমাদের এখানে এসে খাওয়া দাওয়া হয়ে গেল। কি কি খাওয়া দাওয়া করলাম দেখাতে পারলাম না। কি হয়েছে? কি করে? আর এইগুলো আছে, এই কটা প্রসাদ আছে। আর এই যে আমরা চলে এসেছি পার্কে। আলু মাখা খুব সুন্দর হয়েছে। ঝালটা কেমন গেছিল তো? এখানে আমরা এখন ফুচকা খাচ্ছি। এই যে আমার মেয়ে, দেখাও তুমি ফুচকা খাচ্ছ। ওই লঙ্কাটা মাখার তো সোজা কথা নয়। গল্প করতে করতে সন্ধে হয়ে গেছে। আমাদের মধ্যে আমরা এবার লাইট দেখতে যাবে তো? লাইট দেখতে যাবে? দেখো যতবার খাবো লঙ্কাগুলো আমারই এই আমাকে এই লঙ্কাটা রেখে দাও তো। ভাবছিলাম কোনো ঝাল পড়েনি, ওর মুখে শুধু ঝাল পড়ছে। আমি ভাবছি আমি নেবো কি না জিজ্ঞাসা করলাম, তাও কিছু বললাম না। আমার বাবু তো গাছ। তো বাড়িতে কাজবাজ করে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি পার্কে। হ্যাঁ মামা, এরা অনেক আগে চলে এসছে পার্কে, আমি এক্ষুনি এসেছি। তো তারপরে সোনামা বলছে এখানে উঠবে, এই হর্সে উঠবে। তো আমি ওকে নিয়ে এসেছি এখন। হ্যাঁ ভালো লাগছে মা। আর পকেটের মধ্যে রক্স রেখেছে। রক্স কেন রেখেছে বলো? তাই জন্য ভালো। হ্যাঁ, রক্স খুঁজে পেয়েছে, রক্স পকেটে ঢুকিয়েছে। এবার চলো, এই চলেছে হর্স চলেছে। আমার দেখো আপ ডাউন হচ্ছে আমার, তাই না? হ্যাঁ, ইয়ে লাগছে। হ্যাঁ হ্যাঁ, ধরতে হবে না, তুমি ধরে বসেছো তো। এই আপ ডাউন হচ্ছে। হ্যাঁ, ইয়ে আমার মেয়ে অনেকক্ষণ ধরে বলছিল ঘোড়ায় উঠবে। বাবা এসেছে, বাবার সঙ্গে এখন ঘোড়ায় উঠেছে। ওই যে আসছে মা, আসছে তো।
ভয় করছে না তো? হ্যাঁ, যা থেমে গেল মনে হয়, যা হয়ে গেল। আসো। এইসব বাচ্চারা উঠেছে, এবার অনেক বাচ্চারা উঠেছে, বাচ্চার মারা উঠেছে। ওখান থেকে এখানে হাই। সারা দিন পার্কে কাটিয়ে আমরা এখন যাচ্ছি লাইট দেখতে, কিন্তু আমাদের সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে। আজ সারাদিন পার্কে কাটিয়ে সন্ধেবেলা আমরা এখন লাইট দেখতে বের হব। এই পার্কের মধ্যেই লাইট হয়েছে। আমার মেয়ে তো পার্কের পাশ দিয়ে যখনই আমরা যাই তখনই আমার মেয়ে বলতে থাকে চলো যাই লাইট দেখে আসি, কিন্তু আর হয়ে উঠছিল না। তো আজ ভালোই হলো, সবাই মিলে আমরা পার্কে এসেছি বলেই আমরা লাইটটা দেখতে যেতে পারছি। এই লাইট দেখতে এসে বাচ্চারা কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছে। এই লাইটের মধ্যে নতুনত্ব কিছুই নেই, প্রত্যেক বছর একই রকম করেই পার্ক সাজায়, তবুও বাচ্চারা এটাই দেখতে বেশি ভালোবাসে। এই পার্ক কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না, তবুও আসা হয় না। সবাই যখন আসে তখন সবার সঙ্গেই পার্কে আসা হয়। তুলনামূলক এখানে মানুষজন অনেক কম আছে, আমরা ফাঁকাই ফাঁকাই ঘুরে যাচ্ছি। এখানে ছোট্ট ছোট্ট ঘর করা আছে, ঘরের মধ্যে ও শান্তা আছে, শান্তা ওই যে। কিছু বলছে তোমাদেরকে, ও স্টোরি বলছে। আমাদের বাচ্চাগুলো সব লাইন দিয়ে এখানে বসে পড়েছে, ওরা সারাদিন খেলা করতে করতে ওদের কষ্ট হয়ে গেছে, হ্যাঁ হাঁপিয়ে গেছে। কারণ মুখ ভালো বোঝা যাচ্ছে না, পার্ক ঘুরতে এসে আমাদের দেশের মেলার কথা মনে পড়ে গেছে। আমাদের দেশে মেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে, ওই জন্যই গত বছর যখন আমরা ইন্ডিয়াতে গেছিলাম রথের মেলায় গেছিলাম। তার কারণ মেলার মধ্যে সব ধরনের জিনিস আমরা পাই, ক্লিপ থেকে শুরু করে খাওয়া দাওয়া, তারপরে বাচ্চাদের খেলার জিনিস সব কিছুই পাওয়া যায়। কিন্তু এখানে এসে সেটা মানে সব থেকে বেশি মিস করি। আমরা অনেক কিছু বিদেশে এসে পাই না, তবুও তার মধ্যে থেকে যেটুকু পাই
তাতেই খুশি থাকতে আমরা বেশি ভালোবাসি। দেখুন সবাই মিলে আমরা কত আনন্দ করছি এখানে। আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে লাইট দেখছিলাম তখন কিন্তু এখানে বেশি মানুষজনও ছিল না। যখন আমরা এখান থেকে বের হচ্ছিলাম তখনই কিন্তু আস্তে আস্তে মানুষ বাড়ছিল। আমরা ভাবছিলাম যে আমরা শেষের দিকে এসেছি, ওই জন্যই হয়তো মানুষজন। আমার দুই দিকেই বড়। আমি দুই দিকেই মেজো। আমার ভিডিওতে উঠে গেলাম। মুভিতে দেখা যায় বলেছি। তুমি দেখো কি সুন্দর লাইট জ্বলছে, মিউজিক হচ্ছে। এখানে স্নো পড়তো, কিন্তু স্নো এখন আর পড়ছে না তো। এখানে সব পার্টি করছে, নিউ ইয়ার আর ক্রিসমাসের পার্টি হচ্ছে এখানে বাচ্চাদের। বাচ্চা বড় সব একসঙ্গে। ওয়াও, ওই যে আমাদের সব পাবলিক গুলো ওখানে রয়েছে। বন্ধুরা এখানে দেখুন, এরা স্নো নিয়ে খেলা করছে বাচ্চারা। বাচ্চারাই তো। সবাই চলে গেল, তাড়াতাড়ি এসো। আর এখানে হর্স চলছে, ওখানে সিসা হচ্ছে। এই লাইট দেখতে আসবো করছিলাম, দেখা হয়ে গেল। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এখানে বাচ্চাদের জন্য মুভি হচ্ছে, এখানে কেউ কেউ মুভি দেখছে। এই উপর দিয়ে স্নো হতো, কিন্তু এখন আর স্নো হচ্ছে না। কেন স্নো হচ্ছে না? টাইম শেষ হয়ে গেছে হয়তো। হ্যাঁ, স্নো ঠান্ডা পড়ছে না এবার, ওই জন্য স্নো হচ্ছে না। তো আমাদের পার্ক ঘোরা হয়ে গেল, এবার আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ি। আমি ভাবছিলাম মনে হয় আমরাই এখন আস্তে আস্তে রাত হচ্ছে না, মানুষ বাড়ছে, বুঝেছো? আমরা বিকালবেলা এসেছিলাম বলে ওই জন্য মানুষজন দেখতে পাইনি। হ্যাঁ, এই যে মানুষজন দেখা যাচ্ছে। আর ক্রিসমাস ট্রি দেখুন, গাছের ভিতর দিয়ে বৃষ্টি পড়ছে। বন্ধুরা এই ভিডিওটা কিন্তু নতুন বছর শুরু হওয়ার আগের ভিডিও। ভাবছিলাম নতুন বছরের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তারপরে এই ভিডিওটা শেয়ার করব। ওই জন্যেই এই ভিডিওটা শেয়ার করা হয়নি। ওই জন্যে ভাবছি যে আজই আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি। আমরা যখন লাইট দেখে বাড়ি ফিরে আসছিলাম তখন এখানে ঘোড়া দেখে বাচ্চারা ভীষণ খুশি হয়েছিল। বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।